ভাইজান আমারে ডাকছেন? পরে আমি না, তোর কষ্ট আমার আর সুযোগ আছে। সবাই তোর সৎ গুণ জানলেও আমি কিন্তু তোর আমার আপন গুণ জানি। ফোন তোর লাগা অনেক বড় ঘর থেকে বিয়া ঠিক করছি, তোর অনেক বড় ঘরে বিয়া দিমু। ভাবি আমি বিয়া করব না। তা করবি কেন? ভাইগো উপর তো বৈশা বৈশা খা। যাবি না? যাবি না? যাবি না? কি ব্যথা পেতেছস? তাহলে এক কাজ করি, একবার মেরা ফেলাই, তাহলে আর ব্যথা পাবি না। শোন, তোর একদিনের সময় দিলাম, হয় জমি লেখা দিবি, নাহলে তোর একদম মেরা ফেলাম। এই চলো। তুমি আমারে বাঁচাও, বাড়িতে এমন কাউরে না দাও যে আমার পাশে দাঁড়ায়। এবার ক, ব্যবসা বাণিজ্যের কি খবর? মা, শফিকের মা 50,000 টাকা সুদে নিতে চায়। সুদের রেট বলে দিছস? ক্ষমা কইছি, রাজি হইছে। মাসের 5 তারিখের মধ্যে লাভ দিতে হয়, কইছস? বলে দিছি, প্রতি হাজারে 200 টাকা। ডাক দে, আইসা টাকা নিয়ে যেতে। এর জমি আমি কাউরে লেখা দেবো না, এটা আমার বাপের স্মৃতি। জমি তাহলে দিবি না? না ভাবি, দয়া করেন। আগে বলেন, আপনি এই মেয়েটাকে মারছিলেন কেন? অন্যায় করছে তাই মারছে। তুমি এই জায়গায় নাক গলানোর কি? ভাবি, ও আমার বউ, আমি বিয়ে করছি ওরে, কিছু মনে করেন না। কি? এই মাইয়া তোমার বউ? ওর জাত কি, ওর বংশ কি? আমার জাত বংশ, আমি একজন মা। বাড়িতে আইছেন, আস্তে আস্তে সব জানতে পারবেন। চলো ঘরে চলো। আমা, বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে। আমার বাড়িতে সর্বনাশ? সুজন আমারে না জানাইয়া বিয়া করছে? ওর এত বড় সাহস! সুজন, তুই কার অনুমতিতে বিয়া করছিস? মা, আমরা একই ভার্সিটিতে পড়তাম।